হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এক্সপ্লোর দ্য লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছুতো বোঝেন? ছুতো অ্যাকচুয়ালি জীবনে ভালো থাকার জন্য একটা জাস্ট ছোট্ট একটা ছুতো চাই। সেরকমই একটা ঘটনা বলছি। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর, মানে তাজপুর টু দীঘা মোহনার ঠিক মধ্যবর্তী জায়গা চাঁদপুর বলে জায়গাতে। যদিও আজকের ডেটে এটা থাকার কথা ছিল না। গতকাল অফিসে বসেছিলাম, হঠাৎ করে উঠলো বাই কথাটা আছে না, তো হঠাৎ করে মনে হলো যে অনেক দিন যেন কোথায় বেরোয়নি, ভালো লাগছে না। গত সপ্তাহেই অ্যাকচুয়ালি আমি ঘুরে এসেছি হেনরি আইল্যান্ড থেকে, আপনারা তার ব্লগ দেখেছেন। বাট কালকে অফিসে বসে হঠাৎ করে মনে হলো যে অনেক দিন কোথাও বেরোয়নি, ভালো লাগছে না। তো মনে হলো একটু স্যামন মাছ খাওয়া যেতে পারে। আমাদের গ্রুপে, মানে আমাদের গ্রুপে যারা স্কুল ফ্রেন্ডরা আছে তারা স্যামন মাছটাকে বেশি প্রেফার করে। তো স্যামন খেতে, মানে কাঁচা স্যামন আনতে যাব আমরা পার্ক স্ট্রিটে। তো যথারীতি আমার একজন বন্ধুকে ফোন করলাম, অনামিত্র, যে আমাদের গ্রুপেরই একটা মেম্বার। তো তাকে বললাম যে স্যামন কিনে আনি। সে হঠাৎ করে বললো, না স্যামনটা ঠিক আজকে ভালো লাগছে না, ইলিশ খাই, কারণ বর্ষার মরশুম পড়ে গেছে। তো আপনারা দেখেছেন গত এপিসোডে ডায়মন্ড হারবার থেকে আমি ইলিশ কিনে এনেছি। তো সেই বন্ধুর ইচ্ছে হয়েছে আবার সেই ইলিশ খাবে। তো আমি বললাম ডায়মন্ড হারবারই যাই। বাট সে বললো যে পরের দিন, মানে সানডে আমরা যাব ডায়মন্ড হারবার। বাট ডায়মন্ড হারবার এত পুরো কনজাস্টেড এরিয়া, আর ভালো লাগলো না। তো সেই কথা বলা মাত্র সে বলেছে তাহলে কোলাঘাট থেকে কিনে আনি। তো কোলাঘাটে আমাদের প্ল্যান ফিক্সড। হঠাৎ করে সেই বন্ধু বলে উঠলো, কোলাঘাট যদি যেতেই পারি তাহলে আরেকটু এগিয়ে গেলেই তো দীঘা মোহনা, ওখান থেকেই মাছ কিনে আনি। ব্যাস উঠলো ভাই, তো চলো দীঘা মোহনা যাই। সেই রাত্রে সমস্ত সেট আপ গুছিয়ে, সমস্ত প্ল্যান ফিক্সড করে আমি আর অনামিত্র দুজন বন্ধু মিলে চলে এসেছি হোল নাইট ড্রাইভ করে চাঁদপুর সমুদ্র সৈকতে। এখানে আমরা মাছ কিনবো, বিচ সাইড ক্যাম্পিং করব, প্রচুর এনজয় করব। শুধু একটাই অনুরোধ, এই অভিজ্ঞতার সাক্ষী কিন্তু আপনারাও থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর প্লিজ অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা এই রকম টাইপের পাগলামি ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আগে পৌঁছে যায়। চলুন সঙ্গে থাকুন, এগিয়ে যাই আমরা। দিনটা ছিল 19শে জুলাই 2025। রেস্ট নেবার জন্য বেড সেটআপের পাশাপাশি সমস্ত রকম ব্যবস্থা নিয়ে নিলাম। সঙ্গে নিলাম পোর্টেবল ফ্রিজ মাছ আনার জন্য। এরপর রাত্রি 12:30 নাগাদ আমি আর আমার বন্ধু অনামিত্র বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ড্রাইভ করতে বরাবরই আমাদের ভালো লাগে, তাও যদি সেটা হয় রাতের। বলতে পারেন এটা আমাদের প্যাশন। দুজনে মিলে গল্প করতে করতে এবং রাতের ড্রাইভের মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। তার কিছুক্ষণ পর হাই রোড নন্দকুমার। রাত পেরিয়ে জাস্ট ভোরের আলো ফুটেছে। কি সুন্দর মনোরম পরিবেশ। সারা রাত ড্রাইভ করার পর ভোর 5টা নাগাদ আমরা পৌঁছে গেলাম তাজপুর। ভোরবেলার নির্জন সমুদ্র সৈকত মনে এক আলাদাই আনন্দ এনে দেয়। মনে একটা নতুন দিন শুরুর উদ্যম জাগে।
এরপর আমরা সমুদ্র সৈকতের পাশে গাড়ি পার্ক করে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিলাম। গুড মর্নিং, উঠে পড়েছি, হালকা করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে সামনেই একটা হোটেল ছিল, তারই কম্পাউন্ডের মধ্যে একটু কল ছিল, তো সেখানে একটু দাঁত পাত মাজা, একটু বাথরুমে যাওয়া, সব কিছু করে নিয়ে এখন আবার এগিয়ে চলেছি মোহনার দিকে। চলুন মোহনা যাব, ওখানে গিয়ে মাছ কিনবো, তারপরে দেখা যাক আদার্স অ্যাক্টিভিটি আশেপাশে কি করা যায়। খুব সুন্দর লাগছে এই মর্নিংটা, দেখুন একদম পাশ দিয়েই সমুদ্র। আমরা এগিয়ে চললাম মোহনার দিকে, সৈকত সুন্দরী রাস্তা ধরে। এই যে ব্রিজটা ক্রস করছি এটা হলো নায়েকালি ব্রিজ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো মোহনা। আমরা পৌঁছে গেছি মোহনা, যাব একদম ভেতরে ফিশ মার্কেটে, গিয়ে দেখা যাক কি কি মাছ আছে। ও দাদা কি নেবে বলো? এই যে জায়গাটা দেখছেন, এই পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকমের মাছকে শুকিয়ে প্রসেস করে শুটকি মাছ তৈরি করা হচ্ছে। দেখুন, $250 কিলো লবস্টার। মাছ কেনা শেষ করে আমরা চলে এলাম মোহনার ভিউ পয়েন্টে। কি অপূর্ব সুন্দর, মন ভালো করার মতো একটা জায়গা। হয়ে গেল আমাদের মাছ কেনা। ইলিশ কিনেছি, বাংলাদেশি ইলিশ। দীঘার এখানে লোকাল মাছও পাওয়া যাচ্ছিল, ওই 1500-1600 টাকা কিলো, আর বাংলাদেশিটা বলেছিল 2100-2200, তাই না? 2500, 2100-2200, 2500। আমরা ওটাকে বার্গেনিং করে, বাঙালিরা তো বার্গেনিং খুব ভালো করতে পারে, তো বার্গেনিং করে ওই বাংলাদেশি ইলিশ আমরা নিলাম 1600 টাকা কিলো।
দুজনে নিয়েছি। আর নিলাম হচ্ছে কাঁকড়া, বড় কাঁকড়া 1 কিলো। কত নিল? 500 টাকা কিলো, 500 টাকা কিলো। আর নিয়েছি চাপড়া বড় চিংড়ি নিল হচ্ছে 600 টাকা কিলো। পমফ্রেট ছিল বিভিন্ন রকমের, মাছ প্রচুর, যেহেতু এখন মনসুন সিজন তো মাছ এখানে প্রচুর। ঠিক আছে, অলমোস্ট মাছ কেনা কমপ্লিট। এবার আমরা যাব ফাঁকার দিকে। এই কারণে বলছি, এখানে মানে বিভৎস ভিড় মোহনায়। আপনারা তো ভিডিওতে দেখলেনই, বিভৎস ভিড় মোহনায়। তাহলে মোহনায় যদি এরকম ভিড় হয়ে থাকে, তাহলে ওই দীঘা সাইডে, ওল্ড দীঘা বা নিউ দীঘায় কতটা ভিড় হতে পারে জাস্ট অ্যাজিউম করুন। ঠিক আছে, আমরা এখন যাব ওই বিচ সাইডে ক্যাম্পিং করব, ম্যাগি বানিয়ে খাবো, ডাব খাবো, তারপর দেখি আর কোথাও ব্রেকফাস্ট করা যায় কিনা বা খাওয়া যায় কিনা, নাহলে সোজা বাড়ি। আমাদের উদ্দেশ্য হচ্ছে লং ড্রাইভ করা, আর বিধেও হচ্ছে মাছ কেনা। তো আমরা দুটোই খুব ভালোভাবে সফল হয়েছি। চলুন এগিয়ে যাই আদার্স অ্যাক্টিভিটির দিকে, আপনারাও সঙ্গে থাকুন। আমরা এখান থেকে ডাব কিনে খাচ্ছি। কত করে নিলে মাসি ডাব? 40 টাকা করে? আচ্ছা 50 করে। আমরা এখান থেকে ডাব কিনে খাচ্ছি 50 টাকা করে। আরও কিছু নেবো বাড়ির জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই যে জায়গাটা দেখছেন, এইখানে মাসি আমাদের পারমিশন দিল ম্যাগি বানিয়ে খাওয়ার জন্য। দেখুন এখানটা আমরা এক্ষুনি ম্যাগি বানাবো, শর্ট ক্যাম্পিং করব, ভীষণ সুন্দর লাগছে। যেখানটায় বানাবো এখানে আমাদের গাড়ি আছে, এই জায়গাটাতে বানাবো। আর ঠিক তার উল্টো দিকেই সমুদ্র। দারুণ লাগবে ব্যাপারটা, পুরো জমে ক্ষীর, পুরো মালাই মার্কে, দারুণ মিষ্টি। এটা স্টোভ, এটা ফুয়েল সিলিন্ডার, এটা স্টোভের গার্ড, এটা স্টোভের ব্যাগ। এর মধ্যে ম্যাগি আছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে। না জমে ক্ষীর। হ্যাঁ, ম্যাগি আমি রান্না করব, আর কুকিং ইউটেন্সিলস মানে স্টোভ জ্বালানোর দায়িত্ব ওনার, আর রান্না করার দায়িত্ব আমার। ওনার স্টোভ চালু করে দিয়েছে, দেখুন স্টোভ জ্বলছে। ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া হলো। এরপর দায়িত্ব আমার, স্টার্ট করছি। অনেক খেয়ে দেখ, খেয়ে দেখ। কেমন হয়েছে স্যার? একদম ভালো। কুক হিসেবে কত নাম্বার দিবি? ভালো হয়েছে, সিরিয়াস। আসলে ক্যাম্পিং সেটআপটা শুধু ভালো হলে হয় না, রাঁধুনিকেও ভালো হতে হয়। আমি না খুব ভালো রান্না করতে পারি। কী কী রান্না জানেন? ডিম সেদ্ধ করতে পারি, ম্যাগি রান্না করতে পারি, ব্যাস এইটুকুই তো যথেষ্ট না একটা মানুষের খেয়ে পরে বাঁচার জন্য। উল্টো দিকেই সমুদ্র, এখানে বসে আমরা ক্যাম্পিং করলাম, বেশ দারুণ লাগলো, কিন্তু ভীষণ এনজয়েবল ব্যাপারটা। আমাদের ম্যাগি খাওয়া হয়ে গেল, এবার আবার ডাব খেয়ে নিচ্ছি জলের পরিবর্তে, মানে জলের পরিবর্তে ডাবের জল।
মিষ্টি, বেশ ভালো ডাবগুলো। এটা কি ক্যাম্পিংয়ের সব থেকে কঠিন কাজ? একদম। অ্যাজ এ ক্যাম্পিং লার্নার ফার্স্ট কাজ তাহলে এটা আমার। কম জলে বাসন ধোয়া, 1 বোতল জলে। তাহলে ফার্স্ট কেসে আমি কি পাস করলাম? একদম, হ্যাঁ উইথ ডিস্টিংশন। ও স্টার মার্কস। কিন্তু এই ভিডিওটা যদি বাড়িতে বেশি করে দেখানো হয়, কপালে দুঃখ আমারই, কারণ পরের সমস্ত ক্যাম্পিংয়ে আমাকে এই জিনিসগুলো করতে হবে। হয়ে গেল আমাদের ক্যাম্পিং, হয়ে গেল আমাদের মাছ কেনা, মানে উদ্দেশ্য বিধেয় সব কিছুই মিলেমিশে একাকার, সবটাই পরিপূর্ণভাবে সফল। এখন আমরা ব্যাক করছি, মানে ব্যাক টু প্যাভিলিয়ন। এখন বাজে ওই 11টা, সকাল 11টা, ঘন্টা 3-4 নাকি, ঘন্টা 3-4 মতো টাইম লাগবে ব্যাক করতে। ঠিক আছে, বেশ ভালো লাগলো, খুব দারুণ এনজয় করলাম একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ। এবার ফিরে যাওয়ার পালা, দেখা যাক আবার নেক্সট কবে বাই ওঠে, মানে নেক্সট আবার প্ল্যান কি হয়। তবে খুব শিগগিরই প্ল্যান হবে, মন বলছে, কারণ ভালো থাকতে গেলে একটা জাস্ট ছুতো চাই। বা চলুন এগিয়ে যাই আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। আজকের মতো এখানেই শেষ করব, দেখা হবে, মানে খুব শিগগিরই দেখা হবে রিসেন্ট কোনো ব্লগে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।